নির্বাচন কমিশন তো ঋণ খেলাপি দেখেই এই করেছেন, কিন্তু নির্বাচন কমিশনার একজন তিনি বলেছিলেন তখন নির্বাচনের আগে তিনি বলেছে বুকের মধ্যে পাথর চেপে ধরে আমরা মেনে নিচ্ছি, অনেক ঋণ খেলাপিকে মেনে নিচ্ছি। মানে শুধুমাত্র জাস্ট নির্বাচনটা হওয়ার জন্য তারা অনেক ঋণ খেলাপিকে মেনে নিয়েছে। কিন্তু যদি ঋণ খেলাপি যদি ধরতো তাহলে 50% বিএনপির যারা এই ছিল তারা নির্বাচন করতে পারতো না। এরপরে দেখেন আরেকটা বিষয় হচ্ছে, এই যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের কথা আসলো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আপনি জানেন আমাদের বিদ্যুৎ তৈরি হয় তেল গ্যাস দিয়ে এবং পানি দিয়ে বিদ্যুৎ তৈরি হয়। এটাতে দাম পড়ে যায় অনেক বেশি, 10 টাকার উপরে। এই জন্য পারমাণবিক যদি আপনি যদি ব্যবহার করেন তাহলে দামটা পড়বে প্রতি ইউনিট 5 টাকা। আপনি জানেন যে পরিমাণ রাশিয়া থেকে ঋণ নেওয়া হয়েছে তার 50% খেয়ে ফেলেছিল আওয়ামী লীগ সরকার আমলে। তার মানে এখন যে খরচটা এখন যে উদ্বোধন করলেন, উদ্বোধন হওয়ার পরে এখন প্রতি ইউনিটের দাম পড়ছে 12 টাকা। তাহলে যে 5 টাকার জন্য আপনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে গেলেন আপনি, এখন সেটার মূল্য হয়ে গেছে 12 টাকা। কেন? শুধুমাত্র দুর্নীতির কারণে। তার মানে আমাদের এই যে দুর্নীতিটা হয় কি, আমাদের সিস্টেমের কারণে দুর্নীতি হয়। এই জন্য রাষ্ট্র সংস্কার তার দরকার। আমাদের ছাত্ররা এবার আন্দোলন করেছে, আন্দোলনে কি বলেছে? তারা বলেছে রাষ্ট্র সংস্কার চাই। রাষ্ট্র সংস্কার যদি না হয় আবার সেম বড় বড় প্রকল্প করবেন, প্রকল্প করে আপনি দুর্নীতি করবেন, আপনার অ্যাকাউন্টেবিলিটির জায়গা থাকবে না, আপনার জবাবদিহির জায়গা থাকবে না। সেই অ্যাকাউন্টেবিলিটি তৈরি করার জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কি জানেন? আমাদের এই চেক অ্যান্ড ব্যালেন্স নেই, পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স নেই। প্রধানমন্ত্রীর প্রচুর ক্ষমতা, রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। এই যে জুলাই সনদের মূল উদ্দেশ্য ছিল যে ক্ষমতাকে ব্যালেন্স করা। যদি এই ক্ষমতা ব্যালেন্স না হয় তাহলে এই যে 5 টাকার দামের আপনার এটা বিদ্যুৎটা আপনি 12 টাকায় আপনাকে কিনতে হবে, দেশটা আলটিমেটলি কোনো পরিবর্তন হবে না।